কি স্টেপ ফলো করছেন বা কিভাবে নিজেকে প্রিপেয়ার করছেন? প্রথমত একাডেমিক রেজাল্টটা ভালো করার চেষ্টা করেছি। যদি আপনি বাইরে যান মাস্টার্স করতে, তখন আপনার চিন্তা কি যে আপনি কি ওখানে সেটেল হবেন নাকি ফিরে আসবেন? সেটেল হওয়ার আসলে আমার খুব একটা ইচ্ছে নাই। কি মনে হয় যে কোনো স্টুডেন্ট মাস্টার্স ব্যাচেলরের পরে মাস্টার্সে যে বিদেশে যায়, কেন যায়? ফ্যাসিলিটিস কি যেগুলো এই দেশে নেই? এখানে যে প্রাইম ফ্যাক্টরটা কাজ করে আমার মনে হয় যে বিসিএস ছাড়া ম্যাক্সিমাম জবগুলোই আসলে সিকিউরিটি প্রোভাইড করে না। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আছি ঢাকা ইউনিভার্সিটিতে। আমি মাইশা, আমি ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। আমি আইআর ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে পড়ছি। সো আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির টিচার এবং স্টুডেন্টদের বলবো তারা স্টাডি অ্যাব্রোড নিয়ে কি ভাবছে, স্টাডি অ্যাব্রোডের ফ্যাসিলিটিস কি, বাংলাদেশের থেকে বাইরের দেশে কি বেশি ফ্যাসিলিটিস পাওয়া যায়, তারপর তারা সেটেল হতে চায় নাকি না, এবং টিচাররা রিসার্চ পারপাসে কেন ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে তারা বাইরের দেশে যায়। সো এইসব নিয়েই আজকে থাকছে এই ভিডিও। সো লেটস গো। সো ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি কোন ডিপার্টমেন্টে পড়ছেন? আমি বর্তমানে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়াশোনা করছি। আচ্ছা, সো ঢাকা ইউনিভার্সিটিতে এই ডিপার্টমেন্টে ব্যাচেলর শেষ করার পর আপনার নেক্সট প্ল্যান কি? আর ব্যাচেলর শেষ করার পরে আপনার মানে আমার ইচ্ছেটা প্রাইভেট জব করা, তো বাইরে যাওয়ার মানে মাস্টার্স করতে বাইরে যাবেন না? হ্যাঁ। আর যদি মাস্টার্স করতে আপনি বাইরে যান, সো আপনি কি এখন থেকে কি স্টেপ ফলো করছেন বা কিভাবে নিজেকে প্রিপেয়ার করছেন? প্রথমত একাডেমিক রেজাল্টটা ভালো করার চেষ্টা করেছি। পাশাপাশি আপনার যে ধরনের স্কিলগুলো দরকার সেগুলো আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করেছি। যেমন আপনি ধরেন ইংরেজি দক্ষতা, এটা তো অবশ্যই প্রয়োজন, প্লাস আদার্স যে ধরনের স্কিল থাকে ওইখানে সার্ভাইভ করার জন্য যে ধরনের স্কিল দরকার সেগুলো অল্প অল্প করে নিজের মধ্যে রপ্ত করার চেষ্টা করেছি। তো আপনি কি বাইরে মাস্টার্স করতে গিয়ে বাইরে সেটেল হতে চান নাকি দেশে আবার ব্যাক করতে চান? তা যদি বাইরে যাওয়ার কোনো সুযোগ হয় ওই ধরনের জি, ভালো জি। ইউনিভার্সিটি, অবশ্যই সেখানেই থেকে যাবো, অবশ্য বাসায় আসবো বেড়াইতে। আচ্ছা, আপনার কি মনে হয় একটা স্টুডেন্ট যদি বাইরে যায় বা আপনি যদি বাইরে যান মাস্টার্স করতে, তো তার কি বা আপনার কি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার আছে আপনার ফ্যামিলির, নাকি আপনি নিজে নিজেই পারবেন বলে মনে হয়? তা অবশ্যই ফাইন্যান্সিয়াল প্রথমে তো আপনার যখন আমি যাবো হুম। সেটা যে অ্যারেঞ্জমেন্ট বা যে প্রসেসিং সেটা ফলো করার জন্য অবশ্যই নিজের ফাইন্যান্সিয়াল সাপোর্ট তো থাকা লাগবে। রাইট। পরে আস্তে আস্তে ধীরে ধীরে সেখানে আমি জব বা আদার্স কিছু মেনে চলে তারপর আমি নিজে নিজে মানে আমার ফ্যামিলিকেও হেল্প করবেন। ফ্যামিলিকে হেল্প করতে পারবো, প্লাস নিজেও চলতে পারবো। আচ্ছা, আপনার কি মনে হয় যে স্টুডেন্টরা এখানে পড়ার থেকে বাইরের দিকে বেশি কেন মুভ করছে ইদানিং? মানে কি ফ্যাসিলিটিস ওখানে তারা পাচ্ছে যেটা এখানে পাচ্ছে না? আর সর্বপ্রথম বলতে পারেন যে সিকিউরিটির যে বিষয়টা বাংলাদেশে, যে আপনার আমরা যদিও ঢাকায় থাকি, এখানে আপনি দেখেন রাতের বেলা বের হইলে সবাই মোটামুটি ইনসিকিউর বা নানান ধরনের জটিলতায় ভোগে, যেটা আপনার বাইরের দেশে গেলে কি মনে হয় আপনার সিকিউর লাইফ। সিকিউর লাইফ প্লাস এনভায়রনমেন্ট ভালো, সেখানে হেলথ কেয়ার, সেখানে আপনার আদার্স লাইফস্টাইলটা একটু ডিফারেন্ট। মানে আপনি কি জানেন এখন বিদেশেও এরকম ছিনতাই হয় এন্ড ওপেনলি হয়? আপনি জানেন ইউকেতে একদিনে 500টার মতো ফোন মানুষের থেকে ছিনতাই হয়ে যায়। সো এটাই কি শুধু রিজন হতে পারে? না, আরো আদার্স অনেক কিছু জড়িত। আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গা থেকে মাইগ্রেট হবেন সেখানে তো অনেক বিষয় জড়িত। আমি রাইট। শুধু বললাম এটা মেজর যে ইস্যুগুলো থাকে, এটা তো মেজর ইস্যুর মধ্যে একটা, আদার্স অনেক কিছু জড়িত। আচ্ছা, থ্যাংক ইউ ফর জয়েনিং ইট। সো হ্যালো আপু, কেমন আছেন বলেন? ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি তো ব্যাচেলর করছেন রাইট? কোন ডিপার্টমেন্টে আপনি? ফাইনাল। ওকে, সো আপনার ফাইন্যান্সের পরে ব্যাচেলরের পরে আপনার ফিউচার প্ল্যান কি? বাইরে কি যেতে চান নাকি না? ওয়েল, যদি হচ্ছে আমার ফ্যাকাল্টি হওয়ার যদি কোনো প্রবাবিলিটি থাকে, দেন আই হ্যাভ গট নো অপশনস ফর প্রমোশন অ্যান্ড অল। তো হ্যাঁ, বাইরে মাস্টার্স অথবা পিএইচডি করার একটা প্ল্যান আছে। ওকে, যদি আপনি বাইরে যান মাস্টার্স করতে, তখন আপনার চিন্তা কি যে আপনি কি ওখানে সেটেল হবেন নাকি ফিরে আসবেন? সেটেল হওয়ার আসলে আমার খুব একটা ইচ্ছে নাই, কারণ ফ্যামিলি ফ্রেন্ডস সবাই এখানে, তো আমি ফেরত আসারই চিন্তা ভাবনা করি। আচ্ছা, আপনি যদি মাস্টার্স করতে বিদেশে যান, তখন আপনি কি ভাবেন যে বাবা মার ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছাড়া আপনি কি সেখানে সার্ভাইভ করতে পারবেন? টু বি ভেরি অনেস্ট, স্টার্টিংয়ে ইটস রিয়েলি নট কোয়াইট পসিবল। কারণ হচ্ছে স্টার্টিংয়ে সব কিছুর জন্য, আমার রেন্টের জন্য হোক বা হচ্ছে আমার ফুডের জন্য হোক, অনেক এক্সপেন্ডিচার। সো আমি যেই অফকোর্স কোনো একটা পার্ট টাইম জব পাবো না, তাই না? আনলেস পিএইচডির জন্য যাচ্ছি, তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম ফ্যামিলি ইজ রিয়েলি নেসেসারি। ওকে, সো লাস্ট কোয়েশ্চেন, আপনি কি বাইরে যাওয়ার জন্য এখন থেকেই কোনো প্রিপারেশন বা স্টেপ ফলো করছেন নাকি না? আপাতত আমি কোনো স্টেপ ফলো করছি না, কারণ ইট রিয়েলি ডিপেন্ডস অন মাই লাক, ফিউচার প্ল্যান অন অল, যেগুলো আমার এখন একদমই করা নেই। লাইফ যেখানে যায় সেখানে। সো গো উইথ দ্য ফ্লো। ওকে, থ্যাংক ইউ ফর Thank জয়েনিং you so much. হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি কোন ডিপার্টমেন্টে পড়ছেন? ডিউ? আমি সোশ্যালজি ডিপার্টমেন্টে পড়ালেখা করি। আচ্ছা, সো আপনার সোশ্যালজিতে ব্যাচেলর শেষ করার পর আপনার নেক্সট প্ল্যান কি? বাইরে যাওয়ার কি কোনো প্ল্যান আছে? এটা একটা অপশন হতে পারে, যদি আমি বাইরে সেরকম অপরচুনিটি পাই দেন এটা অপশন হতে পারে, বাট আমি মনে করি যে বাইরে যাওয়াটা অনেক বড় কিছু না আসলে। যদি কারো প্ল্যান থাকে যে সে বাইরে সেটেল হবে, সে যেতে পারে, বাট শুধুমাত্র পড়ালেখার জন্য বাইরে যাওয়াটা ইম্পর্টেন্ট। ওকে,
এমন যদি হয় যে আপনি বাইরে যাবেন, হ্যাঁ, এটা যদি একটা অপশন হয়, তাহলে এটার জন্য কি আপনি কোনো প্রিপারেশন নিয়েছেন বা কোনো স্টেপ ফলো করছেন যে পরবর্তীতে যাতে ইজি হয়? প্রিপারেশন বলতে তেমন কোনো স্টেপ এখন পর্যন্ত নেওয়া হয় নাই, বাট যতদূর পর্যন্ত আমি জানি বাইরে যখন একটা ইউনিভার্সিটি আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে তখন তারা আপনার লাইফস্টাইল এবং আপনি আসলে সমাজকে এবং রাষ্ট্রকে কি দেন বা পৃথিবীকে কি দিতে চান সেই বিষয়গুলো নিয়ে একটু মানে নজর রাখে আর কি। তো সেক্ষেত্রে বহু জায়গায় কাজ করা হচ্ছে যেগুলো হয়তো মানে বাবা স্কিল CV ডেভেলপমেন্ট, হ্যাঁ, রাইট? বাট আই যেগুলো এম হয়তো বা টকিং CV তে অ্যাবাউট রাইট, আপনি ধরেন যে আইএলটিএস এর ব্যাপার বা না, IELTS কোনো ইংলিশ। হয়তো বা যদি রিকোয়ারমেন্ট থাকে বা তখন স্কলারশিপের রিকোয়ারমেন্ট থাকে দেন হুম, হয়তো হুম। বা মাইলস মানে অ্যাপ্রোচ দিতে পারি আর কি। আচ্ছা, আপনার কি মনে হয় যে কোনো স্টুডেন্ট মাস্টার্স ব্যাচেলরের পরে মাস্টার্সে যে বিদেশে যায়, কেন যায়? ফ্যাসিলিটিস কি যেগুলো এই দেশে নেই? এখানে যে প্রাইম ফ্যাক্টরটা কাজ করে আমার মনে হয় যে বিসিএস ছাড়া ম্যাক্সিমাম জবগুলোই আসলে সিকিউরিটি প্রোভাইড করে না। সেক্ষেত্রে অনেকেই মনে করে বাইরের দেশে যে এসে পড়ালেখার পাশাপাশি কিছু বছর স্ট্রাগল করলেও পরবর্তীতে যদি একটা ছোটখাটো জবও সিকিউর করতে পারে আস্তে আস্তে সে গুছায় হয়তো সেখানেই ফ্যামিলি লাইফ মানে ফ্যামিলিকে Settle নিয়ে হয়ে যে যায় আর সেটেল কি, হয়ে হ্যাঁ। যেতে পারবে। তো আপনার কি মনে হয় যদি মাস্টার্স করতে আপনি যান বা কেউ যায়, সে কি বাবা মার ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছাড়া সেখানে সার্ভাইভ করতে পারবে? আমার মনে হয় যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছাড়া টাফ হবে আমার মনে হয় টাফ হবে। তো এই ক্ষেত্রে তার মানে বাবা মার ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিতেই হবে ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম অবশ্যই নিতে হবে, হয়তো বা আস্তে আস্তে কিছু 6 মাস পরে হয়তো বা এটা সে নিজে ইনকাম করতে পারবে। তার যা টিউশন ফি বা তার লাইফস্টাইল কস্ট হয়তো বা 6 মাস পরে সে নিজে বিয়ার করতে পারবে, বাট প্রথম দিকে প্লেন ফেয়ার থেকে শুরু করে অ্যাপ্লিকেশনের জন্য তো অনেক কস্টিং লাগে, সেগুলোতে তো অবশ্যই ফ্যামিলি হয়তো বা হেল্প করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।